উম্মত, রমজান মাসে যদি কেউ তোমার সাথে ঝগড়া করে, কেউ তোমারে গালি দেয়, কেউ তোমারে মন্দ বলে, ফালিয়াকুল ইন্নী সাইম, ইন্নী সাইম। তুমি শুধু বলতে থাকো, ভাই আমি রোজাদার, ভাই আমি রোজাদার, ভাই আমি রোজাদার। তুমি হাজার বললেও আমি জবাব দেব না, কারণ আমি রোজাদার। রোজাদারের পরিচয়ই আলাদা, রমজানের কদরই আলাদা, রমজানের কদরই আলাদা। আল্লাহ তাআলা নিজে বলছেন, বান্দা শোনো, আরবি 12টা মাস, 11 মাসের নাম তোমাদের জবানে উচ্চারিত হয়, তোমরা বলো, আরবের বলুক আর দেশের মানুষ বলুক, কিন্তু রমজান একটা মাস, যেই মাসের নামটা রমজান, এটা আমি আল্লাহ আমার জবান দিয়ে উচ্চারণ করে কোরআনের আয়াত বানায় দিয়েছি। শাহরু রমাদান, এটা সরাসরি কোরআনের আয়াত। শাহরু রমাদান, আল্লাহ বলে রমজান মাস, রমজান মাস, রমজান মাস, আল্লাহ বলছে। অতএব আমার কথা একটাই, আমার অনুরোধ, আপনারা আপনাদের বিবিদেরকে, আপনাদের ছেলে মেয়েদেরকে আল্লাহর ওয়াস্তে এই রমজানে বাজারে ছেড়ে, এটা আমার বাপ, আমার কলিজা বলে, আমার দিল বলে, এটা যেন আল্লাহকে চূড়ান্ত ভাবে অপমান করে, তিরস্কার করে আল্লাহকে। যে মহিলা বাজারে যায় রমজানে, মার্কেট ঘুরতেছে, লুঙ্গির জন্য, জামার জন্য, প্যান্টের জন্য, জুতার জন্য, শাড়ির জন্য, গহনার জন্য, বিশ্বাস করেন ওই মা, ওই বোন, ওই স্ত্রী আল্লাহকে তিরস্কার করে, ঠাট্টা করে। আল্লাহরে বলে, ও আপনি কইছেন রমজান মাসে রহমত দিবেন, মাগফিরাত দিবেন, নাজাত দিবেন, জাহান্নাম থেকে মুক্তি দিবেন, 70 গুণ বেশি নেকি দিবেন, নফলের ফরজ বানাই দিবেন। এটি থন আপনি আপনার কাছে রাখেন, আমার দরকার জুতা, আমার দরকার শাড়ি, আমার দরকার গহনা, আপনারটি আমার লাগবে না। এই হলো নাফরমান মহিলার বক্তব্য। আমার জুতা দরকার, যাতে ফেরেশতা আমারে হাসরের মাঠে জুতা দিয়ে ফেড়ে, যাতে জুতা দিয়ে। তুই মহিলা মনে রাখিস, তোরে মালিক বললাম রব্বুল আলামিন তার ফেরেশতা দিয়ে জুতা দিয়ে ফিটবে, জুতা দিয়ে, নতুন জুতা দিয়েই ফিটবে। হ্যাঁ, নতুন জুতা দিয়েই ফিটবে। তামাশা, আল্লাহর সাথে ঠাট্টা করে। রব্বুল আলামিন বলছে, বান্দা রহমত দিতে আসো, সে বলে লাগবে না। আল্লাহ বলে, বান্দা মাগফিরাত নাও, সে বলে লাগবে না। আমি জুতা কিনতে যাচ্ছি, আমি শাড়ি কিনতে যাচ্ছি, আমি গহনা কিনতে যাচ্ছি। কেন? যদি দরকারি হয় এখন কিনেন, এখন কিনেন। ঈদের নতুন কালেকশন, ঈদের নতুন কালেকশন ওই দোকানদাররা ফ্যাশন করে দিলে, গত বছর কাম এদিক দিয়ে দিছে, এবছর এদিক দিয়ে কাপড় একটা টুকরা বাড়ায় দিছে, ওই যে এটা এবার নতুন আসছে। এই ছাগলামি ছাড়া আর কি? কথা বলেন না কেন? আপনার জুতার মধ্যে আলগা একটা ফিতা লাগাই দিছে, ওই যে এটা এবার নতুন আইছে, বেকুব শুনছে নতুনটা লেগে। নাইলে এটা কি মনে করেন গত বছর জুতা পায়ে ফিনতো, এবছর নতুন আসছে জুতা মাথাত ফিনতে, তাইলে না এটা সম্পূর্ণ ভিন্নতা হইতে, লেটেস্ট আসছে, এটা নতুন আসছে, এবার জুতা মাথাত ফিনতে, তাইলে না একটা দারুণ হইল। হইলে গত বছর জুতা তো পায়ে ফিনছে, এবছরের জুতা তো কোথায় ফিনবে? তো নতুন এলো, নতুন কি আসছে বলে? এজন্য এটাকে ঠাট্টা মনে করবেন না, বরং দয়া করে মাহে রমজানকে কদর করে নিজেদের মা, বোন, স্ত্রী, কন্যা, ছেলে মেয়েদেরকে এই বাজার, এই দোকানদার, এই ফালতু কেনাকাটার পিছনে আল্লাহর দেওয়া এত বড় নিয়ামতকে প্রত্যাখ্যান করবেন। আরে নাফরমান তো বুদ্ধিমান না বাপ, নাফরমান বোকা হয়, নাফরমান অপদার্থ হয়, বোকাই হয়। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল কাইয়িসু মান দানা নাফসাহু, যে নিজের হিসাব করে, ওয়া আমিলা লিমা বা'দাল মাউত, মৃত্যু পরবর্তীর জন্য আমল করে, আল কাইয়িস তাকেই বুদ্ধিমান বলে। আল কাইয়িস বলে, আজিজু মান আতবা নাফসাহু হাওয়াহা, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এবং অক্ষম, অপদার্থ, দুর্বল, ব্যর্থ, অথর্ব, যে তার মনের ইচ্ছা মতো চলে। হাদিস, তামান্না আলাল্লাহ, চলে নিজের ইচ্ছা মতো আর আশা করে আল্লাহর কাছে। আল্লাহ মুখে বিড়ি, আল্লাহ ভরসা, আল্লাহ ভরসা।
কামের টাকা, আল্লাহ ভরসা। ঘরে রঙিন টেলিভিশন, আল্লাহ ভরসা। চেহারায় দাড়ি নাই, আল্লাহ ভরসা। কি আল্লাহ ভরসা? কির উপরে কি করতে চাইছেন আপনি? আল্লাহ তাআলা নাফরমানির উপরে আল্লাহ ভরসা, এটা আল্লাহ বলছেন। কথা বলেন না কেন? আপনি মিথ্যে বলবেন, আল্লাহ ভরসা। আপনি ওজনে কম দিবেন, আল্লাহ ভরসা। আপনি নাফরমানিতে ডুবে থাকবেন, আল্লাহ ভরসা। এটা আল্লাহ বলছেন, এটা রসুল বলছেন, কোন আলেম বলছে আপনাকে? কেমনে বললেন এটা আল্লাহ ভরসা? আল্লাহ ভরসা তখন মুমিন গুনাহ ছেড়ে দেয় যখন, মুমিন আর করবে না এই ওয়াদা দেয় যখন, মুমিন লজ্জিত অনুতপ্ত হয়ে মাফ চায় যখন, তো আল্লাহ তাআলা বলে আমি ভরসা, আমার উপর থেকে নিরাশ হইও না, সব মাফ করে দিলাম। শর্ত হলো ছেড়ে দিতে হবে, শর্ত হলো আর করবা না, ওয়াদা দিতে হবে। শর্ত হলো লজ্জিত হয়ে মাফ চাইতে হবে, মাফ চাইতে হবে। বিড়ি খাইতে খাইতে আস্তাগফিরুল্লাহ, চা দোকানে বসে টেলিভিশন দেখে, মুখে বিড়ি, আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ। ইডি নিও মানছে দেশটা বুঝি এই নি চলতে আছে। আস্তাগফিরুল্লাহ, আমনের আস্তাগফিরুল্লাহর উপরে আস্তাগফিরুল্লাহ। বুঝেন না? আপনি যে আস্তাগফিরুল্লাহ কইছেন এটার রূপে কি আস্তাগফিরুল্লাহ? এটা কি ধরনের আস্তাগফিরুল্লাহ? আমাদের করাচি হযরত রাহমাতুল্লাহ আলাইহি বিশ্ববিখ্যাত বুজুর্গ ছিলেন, আরিফ বিল্লাহ হযরত মাওলানা শাহ হাকিম মোহাম্মদ আখতার রাহমাতুল্লাহ আলাইহি। তো ওনার একটা ঘটনা আছে, উনি একবার বলছেন, হজে যাইতেছেন উনি পাকিস্তান থেকে। তো ওনার সাথে আরো একজন পাকিস্তানের শেঠ মানে বড় ব্যবসায়ী, পাকিস্তানের বড় একজন ব্যবসায়ী, ধনাঢ্য ব্যক্তি, উনি ওনার সাথে সিটে বসা, একসাথে ওনার সাথেই যাচ্ছেন হজে, এহরাম করা। তো বিমানের মধ্যে যে মহিলারা থাকে, বিমানবালা, এরা অনেক সুন্দরী হয় এবং এদের কাপড় অর্ধেক কোম্পানি দিছে, যে দূর কিনছে, সেটা তো আর তারা কোত্থেকে আনবো? কথা বুঝেন? এই জন্য অর্ধেক। হ্যাঁ, তো কোম্পানির হয়তো আরো খরচ আছে, সব মিলাইয়া কাপড়ের বরাদ্দ দূর দিছে, দূর কিনছে। তো এই অল্প অল্প কাপড় পরে এরা আপনার এই খেদমত করে, মানে অর্থাৎ বিমানের সেবা করে। এই মহিলাগুলো অপরূপ সুন্দরী। তো এই বেচারা ওই শেঠ ব্যবসায়ী, উনি হজরতের পাশেই বসা। তো এই মহিলারা তো আসতেছে যাইতেছে, উনি হজরতকে বলতেছেন, হজরত হজরত দেখেন দেখেন, আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ, মহিলাগুলোর কাপড় চোপড়ের কি অবস্থা। তো হজরত তখন বললেন, আরে ভাই, তোমার আস্তাগফিরুল্লাহর উপরে আস্তাগফিরুল্লাহ, पहले तो नजर हटाओ फिर तो আস্তাগফিরুল্লাহ পড়ো। আগে তো কি সরাও? নজর সরাও। তুমি যে আস্তা বাড়ির দিকে ছাইয়া রইছো, ছাইয়া ছাইয়া কয় আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ, দেখছেন নি কারবার কি দেখতে? তুমি তো দেখেই রইছো, তাহলে এইটারই আস্তাগফিরুল্লাহ কর। এই জন্য হযরত বললেন যে তোমার আস্তাগফিরুল্লাহর উপরে কি? আস্তাগফিরুল্লাহ পেহলে তো নজর হটাও, আগে তো চেহারা সরাও, আগে মহিলার থেকে নজর নামাও, ফের পড়ো আস্তাগফির, তারপরে পড়ো তুমি কি আস্তাগফির, তাইলে না? এজন্য বাপ রাগ হইয়েন। বলার উদ্দেশ্য হলো, ছেলেরা মাশাআল্লাহ যারা পড়ছো ভাই, আলহামদুলিল্লাহ, আল্লাহ বসাইছে, আল্লাহ বসাইছে, তুমি বসো নাই, আল্লাহ বসে। আল্লাহ চাচ্ছে তোমার একটু পরিবর্তন, আল্লাহ চাচ্ছে তোমার একটু ভালো, খোদার কসম, এই জন্য বসাইছে, এই জন্য বসাইছে। আল্লাহ তাআলা দয়া করেই বসাইছে। অতএব মেহেরবানি করে অল্পটুকু সময় আমরা একটু মনোযোগী হই। আল্লাহ আমাদেরকে তৌফিক দান করে।